নমস্কার বন্ধুরা, আমি কাকলি। আশা করি খুব ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য খুব ঝটপট তৈরি করে নেওয়া একটা খুব সহজ ব্রেকফাস্ট রেসিপি নিয়ে এসেছি। দেখে বুঝতে পারছো এটা কি না? যদি বুঝতে না পেরেছো তাহলে চলো পুরো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর খুব ছোট্ট রেসিপি আর খুব তাড়াতাড়ি বানানো যায়। আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটা কিন্তু প্রেস করে দিও। তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে পৌঁছে যাবে। তাহলে চলো রেসিপিটা স্টার্ট করি। তাহলে চলো বানানোটা শুরু করি। দেখো, আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি বড় 1 কাপ, যে দুধ খাবার যে কাপগুলো হয় সেই 1 কাপ মতন ময়দা। তো এখানে মানে তোমরা যে যতটা পরিমাণে বানিয়ে খেতে চাও সেইভাবেই ময়দা নিতে পারো। আর আরেকটা কথা বলে রাখি, আমি এখানে আজকে ময়দা দিয়ে বানাচ্ছি। এটা কিন্তু যদি আটা দিয়ে বানাও তাহলে আরও অনেক বেশি হেলদি হবে। তো ঠিক আছে, আমি আজকে এটা ময়দা দিয়েই বানাচ্ছি। এর সঙ্গে আর কি লাগছে চলো দেখিয়ে দিই। এর সঙ্গে লাগছে একটা ডিম। তোমরা যদি ময়দার পরিমাণ বাড়াও তাহলে ডিমটাও বাড়িয়ে নেবে। আমি এখানে আমার একার জন্যই বানাচ্ছি, সেই কারণে আমি একটাই ডিম ব্যবহার করলাম। আর নিয়েছি দেখো পেঁয়াজ কুচো, লঙ্কা কুচো, এটা একসঙ্গেই নিয়ে নিয়েছি। লাগছে নুন আর একটু গাজর কুচো নিয়েছি। এখানে তোমরা আরও নানান রকম ভেজিটেবলস থাকলে দিতে পারো, যেমন সরু সরু করে কেটে নেওয়া গাজর থেকে শুরু করে বাঁধাকপি, ক্যাপসিকাম, এগুলো সবই এর মধ্যে দিতে পারো। এতে কি হয়, খাবারটা অনেক বেশি হেলদি আর অনেক বেশি মানে পুষ্টিকর হয়ে ওঠে। সকলের জন্যই, বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু খুব ভালো লাগবে। তো চলো এবার আমি প্রিপারেশানটা কিভাবে করছি সেটা দেখিয়ে দিই। আর খুব সহজ রান্না, খুব সহজভাবেই বানানো যায়, যে খুব অল্প টাইমের মধ্যে এটা হয়ে যায়, সেই কারণেই এই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো, দেখো আমি প্রথমে নিয়ে নিচ্ছি নুন। ময়দার মধ্যে নুন নিয়ে নিলাম। এবার ডিমটা আমি আগেই বাটিতে ফাটিয়ে নিয়েছি। তোমরা সবসময় কোনো কিছু এই ধরনের প্রিপারেশন করবার আগে ডিমটা ডাইরেক্ট এর মধ্যে ফাটিয়ে দেবে না, আলাদা বাটিতে করে নেবে। যদি ডিমটা কোনো খারাপ থাকে, কিছু থাকে, তাহলে এই জিনিসটাও নষ্ট হবে না। সেই কারণেই তোমাদেরকে বলে দিলাম ডিমটা আলাদাভাবেই ফাটিয়ে নেবে। আমি এটা আলাদা করে নিয়েছি। এবার আমি ডিমটাকে এর মধ্যে মিশিয়ে দেব। আর এবার দিয়ে দেবো এই পেঁয়াজ কুচো আর লঙ্কা কুচোগুলো। আর দিয়ে দিচ্ছি গাজরটাও। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এইটার সঙ্গে আমি ময়দা, ডিম, সবজি সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিন্তু ব্যাটারটা ঠিক কী পর্যায়ে রাখতে হবে সেটাও কিন্তু দেখিয়ে দেবো। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই পর্যায়ে যখন হয়ে গেছে, এবার আমি এর মধ্যে জল মেশাবো। একটু একটু করে জল মেশাতে থাকবো আর গুলতে থাকবো। এটা কিন্তু আমাকে একটা বেশ পাতলা মতন ব্যাটারের মতন তৈরি করতে হবে। তো দেখো আমি কিভাবে করছি। সকালবেলায় অনেক তাড়াহুড়োর মধ্যে কিন্তু এই রেসিপিটা খুব চটপট বানিয়ে দেওয়া যায়। আর এটা কিন্তু বাচ্চা থেকে বড় সকলের জন্যই খুব উপকারী। দেখো, আমি একটু গোলার পরে দেখছি এটা এখনও অনেকটাই ঘন আছে। এই ঘনত্ব কিন্তু থাকবে না, এটাকে আমাকে আরেকটু পাতলা করতে হবে। তার জন্য আমি আরেকটু জল দিচ্ছি। তোমরা এটা জলের বদলে কেউ ইচ্ছা করলে দুধও মেশাতে পারো। তো এটা কিন্তু মেন হচ্ছে তোমাকে এই ব্যাটারটা একটু পাতলা করেই বানাতে হবে। এই দেখো, ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম পর্যায়ে হবে। উপর থেকে ফেললেই খুব সুন্দরভাবে ফ্লো হবে। এবার গ্যাসে একটা ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি, তাতে খুব সামান্য পরিমাণে তেল দিলাম। এটা কিন্তু খুব কম তেলেই রান্নাটা হয়ে যাবে, মানে ব্রেকফাস্টটা হয়ে যাবে। তো দেখো আমি অল্প একটু তেল দিয়ে একটু ব্রাশ করে নিচ্ছি। তো তোমরাও এরকমই করবে। এরপর আমি এই ব্যাটারটার থেকেই 1 হাতা নিয়ে এইভাবে দিয়ে দিলাম। আমি এখানে 2 হাতা দিয়ে দিলাম। এবার কি করতে হবে, এটাকে একটু ছড়িয়ে দিতে হবে। তোমরা এইভাবে কড়াইটা ধরেও ছড়াতে পারো, আবার স্প্যাচুলা দিয়েও ছড়িয়ে দিতে পারো। যে যতটা ছড়িয়ে স্প্রেড করে বানাতে পারো ততই কিন্তু দেখতেও ভালো লাগবে, বড়ও হবে আর খেতেও ভালোই লাগে। সমস্ত ভেজিটেবলসগুলো চারিদিকে ছড়িয়ে যায়, তাতে ভালোই লাগে। একটু এটা হতে দিতে হবে, জাস্ট 2 মিনিটের মধ্যেই এটা কিন্তু উপরটা বেশ শক্ত হয়ে যাবে।
এই যে কাঁচা ভাবটা আছে এটা চলে যাবে। তারপরে এটাকে উল্টাতে হবে। উপরটা কিন্তু হয়ে গেছে, তোমরা দেখলেই বুঝতে পারবে কালারটা কিন্তু অন্যরকম এসে গেছে, আর কাঁচা নেই। আমি ঠিক এবার কিন্তু এটাকে উল্টে দেব। তো তোমরা যদি তেলটা আরেকটু দিতে চাও তোমরা দিতে পারো। আমি এখানে খুব কম তেল দিয়েই এটা বানানোর চেষ্টা করেছি। তো দেখো আমি এবার উল্টো পিঠটাকেও খুব ভালো করে এইভাবেই সেঁকে নেব। তৈরি হয়ে গেল আমার একটা প্যানকেক। তাহলে দেখে বুঝতে পারছো কতটা হেলদি খাবারটা হয়েছে। আমি এটাকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়ে নিচ্ছি, এখানে রাখলাম। আবার আরেকটা আমি এখানে বানিয়ে নিচ্ছি, আরেকটা দেখিয়ে দিচ্ছি। খুব অল্প পরিমাণেই কিন্তু আমি এখানে তেল ব্যবহার করছি। তোমরাও কিন্তু তেলটা যে যেরকম খেতে চাও সে সেরকম দিতেই পারো। আমি এখানে খুব কম তেল ব্যবহার করেই এটাকে বানাচ্ছি। বন্ধুরা, তোমরা যে যেখান থেকেই আমার এই ছোট্ট ভিডিওটা দেখছো, খুব হেলদি ব্রেকফাস্টের রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে বন্ধুরা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, লাইক করতে কিন্তু ভুলো না। আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করে দিও। এটা কিন্তু সকলের জন্যই খুব উপকারী একটা হেলদি ব্রেকফাস্ট। এই দ্বিতীয় প্যানকেকটায় আমি দেখো উপর থেকে একটু এবার এটাতে তেল ব্যবহার করছি। আগেরটা আমি তেল ব্যবহার করিনি। এবার উপরটাতেও এটাতে একটু তেল ব্যবহার করে আর তেলটা হালকা করে ব্রাশ করে দিচ্ছি। যেহেতু উপরের কাঁচা ভাবটা চলে গেছে সেই জন্য কিন্তু তেলটা ব্যবহার করতে উপরে সুবিধে হবে। তো তেলটা ব্রাশ করে দিলাম, ব্রাশ করেই কিন্তু তোমরা এটা সুন্দর করে উল্টে দিতে পারো। তো দেখো কত সুন্দর করে হয়ে যাচ্ছে প্যানকেকগুলো। আরও একটা প্যানকেক রেডি হয়ে গেল। আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো কত সুন্দর সফট আর একদম পাতলা হয়েছে খেতে। আর এটা কিন্তু যতবার খাবে ততবারই তোমাদের একই রকমভাবে ভালো লাগবে। তাই বন্ধুরা অবশ্যই এই রেসিপিটা সকালবেলাকার ব্রেকফাস্টে সার্ভ করে দিও। দেখো আজকে আমি শসা আর টমেটো কেচাপ দিয়েই খেয়ে নিলাম। তো রেসিপিটা নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে, অবশ্যই কমেন্ট করে যেও যদি ভালো লাগে। আর সকল বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করে দিও। তোমরা এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখো আমি এবার খেতে বসেছি। তো খুব সফট এটা হয়েছে, গরম গরম খেতে কিন্তু দারুণ লাগে। আমি খেয়ে নিলাম। কেমন হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আমার কিন্তু খুবই ভালো লাগে এই প্যানকেকটা খেতে। আজ তবে আসি, আবার দেখা হবে নতুন ভিডিওতে।